হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকের ভিডিওটা শুরু করলাম একটু সন্ধ্যার দিকে। তো সন্ধ্যা হলেই কিছু না কিছু খেতে একটু মনটা চায়। তো আজকে ভাবলাম বাড়িতে কিছু বানানো যাক। তো আজকে বাড়িতে বানাবো ডিমের চপ। তো ডিমের চপ বানানোর জন্য যা যা লাগে, এই যে এখানে ডিম নিয়ে নিয়েছি, আর রয়েছে সেদ্ধ আলু, আর এই যে একটা রয়েছে এখানে কাঁচা ডিম, এই যে আলু সেদ্ধ করে নিয়েছি, রয়েছে কর্নফ্লাওয়ার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, বিট নুন, সাদা নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আদা রসুন কুচি, আর রয়েছে এখানে পেঁয়াজ কুচি, আর রয়েছে ব্রেড ক্রাম্পসটা আমি বাড়িতেই বানিয়েছি। যদি কখনো ব্রেড ক্রাম্পসের রেসিপি দরকার হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো প্রথমে এখানে সিদ্ধ করা যে ডিমগুলো রয়েছে এগুলো আমি মাঝখান থেকে কেটে দু টুকরো করে নেব। তো যারা যারা আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্টে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর একটা করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমরা কমেন্ট করে জানালে খুবই ভালো লাগে, ভিডিও করার একটা উৎসাহ বাড়ে। আর আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে সেটা আমাকে জানিও। তো এই যে একে একে 4টে ডিম কেটে নিলাম। আর তোমরা কে কেমন রেসিপি দেখতে চাও সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো আমি তোমাদের চেষ্টা করব দেখানোর জন্য। এবার ডিমগুলোর ওপরে ছড়িয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটা দিলে এর একটু টেস্ট হবে ডিমের ভেতরটা। আর দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে শুকনো লঙ্কা না দিলে গোলমরিচের গুঁড়োও দিতে পারো। তো আমি এখানটায় শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণটাই দিলাম। তো এই যে দিয়ে দিয়েছি, এবার এটা সাইডে রেখে দিচ্ছি। এবারে এই যে নিয়ে নিলাম সেদ্ধ করা আলুগুলো এখন একটু ঘষে নেব, যাতে আলুগুলো দলা দলা না থেকে পুরো মিহি হয়ে যায়। তো এই যে এরকম করে বাকি আলুগুলোও ঘষে নেব, যাতে পুরটা রেডি করার সময় হাতে দলা দলা না বাঁধে। আর এটা তোমরা চাইলে এটা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারো, কিন্তু এটা দিয়ে করলে পরে বেশি ভালো হয় আর পুরো মিহি হয়ে যায়। দেখো আলুটা রেডি হয়ে গেছে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার সর্ষের তেলটা দেওয়ার পর এর মধ্যে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে। জিরেটা একটু লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন কুচি। এবার আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নেব। এর কাঁচা গন্ধটা বেরিয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আদা রসুনটা লাল করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। এবার এইগুলোকেও ভালোভাবে ভেজে নেব। এই মশলাগুলো, এই যে পেঁয়াজের কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। আর এটা দেওয়ার পর একটু মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো বাকি যে গুঁড়ো মশলা ছিল। আবারও বলছি কী কী ছিল ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বিট নুন, সাদা নুন, আর গরম মশলার গুঁড়ো। তো এই সব গুঁড়ো মশলাটা দিয়ে এবার ভালোভাবে আলুর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আর এইবার গ্যাসটা বন্ধ করে দিয়ে ওপর দিয়ে দিয়ে দিলাম ধনেপাতা কুচি দেওয়ার পরে আরও একটু নাড়াচাড়া করে এই তো আলুর তরকারিটার সাথে ভালো করে মিশিয়ে নেব। আর এই যে রেডি হয়ে গেছে পুরটা। এবার পুরটাকে দেব ঠান্ডা করতে। আর এদিকে একটা বাটিতে আমি ডিম ফাটিয়ে নেব। আর এই ডিমটার মধ্যে দিয়ে দেব একটু লবণ। আমি গোলমরিচের গুঁড়ো দিইনি, তোমরা চাইলে দিতে পারো। আর দেব কর্নফ্লাওয়ার। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ার আর ডিমটাকে একসাথেই যে ভালো করে গুলিয়ে নিচ্ছি। আর এখানে রয়েছে ব্রেড ক্রাম্বস, তো এর মধ্যেও লবণ দিয়ে দিলাম
কারণ এইসব জিনিসের নিজস্ব কোনো স্বাদ নেই। এটাতে যদি লবণ না দেওয়া হয় ওপরে পুরো খেতে তেমন একটা ভালো লাগবে না। এইবার ডিমের চপগুলো তৈরি করব। তো প্রথমে একটা ডিম হাতে প্রথমে নিয়ে নেব এই আলুর তরকারিটা। এটা এরকম করে হাত দিয়ে একটু চেপে নেওয়ার পর মাঝখানে ডিমটা দিয়ে এই যে পুরো এরকম একটা লম্বা করে ডিমের আকার দিয়ে নেব। দেখো, তো বানানো খুবই ইজি, তোমরা বাড়িতে ট্রাই করো। বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরা এটা বানাতে পারবে, কোনো প্রবলেম হবে না। এইরকম করে বাকি ডিমের চপগুলো এখন বানিয়ে নেব। আর এই যে সবকটা চপ আমার বানানো রেডি। এই যে নিয়ে নিয়েছি, ডিমের গোলাটার মধ্যে এখন একটা করে চপ ডুবিয়ে নিয়ে আর একটা হাত দিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিলাম, আবার ডিমের মধ্যে কোট করে আবার ব্রেড ক্রাম্বসে কোট করলাম। ডবল কোটিং করলে ক্রিস্পি হবে। তোমরা চাইলে সিঙ্গেল কোটিংও করতে পারো, কিন্তু ডবল কোটিং করলে বেশ ভালো মুচমুচে হবে, এবার খেতেও ভালো লাগবে। এবার এই যে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে আস্তে আস্তে ডিমের চপগুলো ভেজে নেব। আমি দুটো দুটো করেই ভেজে নিলাম। তো এই দেখো ভাজাটা প্রায় হয়ে গেছে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর তোমরা এরপরে আর কী রান্নার ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই ট্রাই করব তোমাদের দেখানোর। তো এই যে ডিমের চপ রেডি। একটু ওপর থেকে বিট নুন দিয়ে দিয়েছি, চাট মশলাটা ছিল না, ওপর দিয়ে ছড়িয়ে দিলে আরও ভালো লাগতো। আর সাথে একটু স্যালাড আর সস নিয়ে নিয়েছি। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে তোমরা জানাবে, আর তোমরাও বাড়িতে ট্রাই করো। এই যে ডিমের ভেতরে একটু কেটে তোমাদের দেখাচ্ছি। দেখো আমি তো অর্ধেক ডিম দিয়েছিলাম, তো সেটাই এই দেখো আরও দুটো হয়ে গেছে। তো খেতে টেস্ট হয়েছিল। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। তো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই সকলকে।